বাউল সম্রাট শাহ আব্দুল করিম শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার, তা তিনি প্রকাশ করেছেন তার লেখা গানে। যেমন বাউল আব্দুল করিম বলে, সোজা রাস্তা ধরো, শোষণ মুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো। দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রাম সংগঠিত করার জন্য সকল ধর্মের মানুষকে আহ্বান জানিয়েছেন এই বাউল সম্রাট। লিখেছিলেন, কৃষক মজুর ভাই, হিন্দু মুসলিম প্রভেদে নাই, বাঁচার মতো বাঁচতে চাই সবাই বলো রে। দেশের সম্পদ রক্ষায় সবাইকে সাবধান করে বলেছেন, চোরে চায় না দেশের কল্যাণ। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালনী নদীর তীরে ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দরিদ্র ও জীবন সংগ্রামের মধ্যে বড় হওয়া বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছোটবেলায় থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। এই বাউল শিল্পীর ব্যবহার্য জিনিসপত্র, বাদ্যযন্ত্র, সঙ্গীত এবং তার সম্পর্কিত ইতিহাস সংরক্ষিত আছে তার ভিটায় তৈরি জাদুঘরে। স্থানীয় ও দেশি বিদেশি বাউল প্রেমী এবং পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় স্থান। সঙ্গীত প্রতিভার স্মৃতিস্বরূপ 2001 সালে 21 পদক লাভ করেন শাহ আব্দুল করিম। এছাড়াও বিভিন্ন সময় তিনি নানা পদক ও সম্মানে ভূষিত হয়েছেন। 2009 সালের 12 সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই শিল্পী। আজ তিনি না থাকলেও তার গান তরুণসহ সব স্তরের মানুষের মন ছুঁয়ে যায়। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।